বাংলার জমিনে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে যেই সমাজ ব্যবস্থা হয়েছে, এই সমাজকে ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দুঃখ লাগে আমরা মুসলমানেরা আয়াতুল কুরসি পড়ি, কিন্তু আয়াতুল কুরসি পড়েই খাজা বাবার দরবারে গিয়ে বলি ইয়া খাজা মেরা মতলব পুরা কর দিয়া। আয়াতুল কুরসি পড়েই কবরে গিয়ে মাজারে গিয়ে সেজদা করে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শের চাইতে ভালো কোনো আদর্শ হতে পারে না। এই যুগেও যদি একবিংশ শতাব্দীতে মানুষের মুক্তি দিতে হয়, মুহাম্মদুর রাসূলের আদর্শ ছাড়া কোনো গতি নাই। একথা যারা বলে তারাই ইমানদার, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দেখে আমার খুবই ভালো লাগছে। বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা প্রাণবন্ত ভাবে আপনারা এই দার্সে শরীক হয়েছেন। আল্লাহ আপনাদেরকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নেন। কোরআনের ছাত্র হওয়াটা অনেক অনেক মর্যাদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা কোরআন শিখতে বাসা থেকে বের হয়, আল্লাহ তাআলা ওই মানুষদের, আল্লাহ বলেছেন সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাদের জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেন। আর ফেরেশতারা তাদের খুশির জন্য, তালিবুল ইলমের খুশির জন্য, সন্তুষ্টির জন্য তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেন। আমরা তালিবুল ইলম, কোরআন শিখতে এসেছি, কোরআন শুনতে এসেছি, কারণ মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারীম। সব নবীরা, আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবীরা বিপদ মুসিবতে পড়লে নবীদের জন্য একটা বিশেষ ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন রাসূলদেরকে, যেটাকে বলা হয় মুজিজা, তাই না? মুজিজা শব্দের অর্থ অক্ষমকারী, ব্যর্থ করে দেয়, যা অন্য সব ক্ষমতাকে, সব চক্রান্তকে ব্যর্থ করে দেয়, যেটা তার নাম মুজিজা। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যখন জাদুকরদের দ্বারা আক্রান্ত হলেন, এক এক জাদুকর এক এক রকম ভেলকি শুরু করলো, বিভিন্ন রকমের সাপ বানাচ্ছে। আল্লাহ তাআলা মূসাকে বললেন, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। হাতের লাঠি যখন ছেড়ে দিলেন, সব জাদুকরের বানানো জাদুর সাপগুলোকে গিলে ফেললো। সুবহানাল্লাহ। তারা বললো, এ আবার কেমন জাদু করবে বাবা, আমাদের জাদুকে সব একবারেই করে গিলে ফেলছে। এর জাদু নয়, এ জাদুর বাপ নাই, জাদুর দাদা। সুবহানাল্লাহ। এটা তো জাদু না, এটা হচ্ছে মুজিজা। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। তিনি ছিলেন লোহার কারিগর। লোহাকে যখন হাতের মধ্যে নিয়ে চাপ দিতেন, লোহাগুলো গলে গলে পড়ে যেত। ইচ্ছে মতো তিনি তরবারি বানাতেন, বর্ম বানাতেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। অন্ধ রোগীর গায়ে যদি তিনি হাত বুলাতেন, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাতেন, অন্ধ রোগীর চোখে হাত বুলাতেন, ভালো হয়ে যেত। কিন্তু মজার বিষয়, এই নবীরা যখন চলে গেছেন, তাদের মুজিজা দুনিয়াতে থেকেছে, কিন্তু মুজিজা দিয়ে আর কোনো কাজ করা যায়নি। মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরেও তার লাঠিটা ছিল দুনিয়ায়, কিন্তু ওই লাঠি দিয়ে দুনিয়াতে কেউ আর সাপ বানাতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এমন একটা মুজিজা দিলেন আমার রাসূলের মাধ্যমে, যেই মুজিজাকে কাজে লাগিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী এই মুজিজাকে ব্যবহার করতে পারবে। আল্লাহু আকবার। আপনারা জানেন, একবার একটা সম্মেলন হয়েছিল জাতিসংঘের উদ্যোগে, যে সব ধর্মের লোকেরা, ধর্মগুরুরা, তারা তাদের ধর্মগ্রন্থ থেকে 5 মিনিট করে কথা বলবে। এখন মুসলমানদের মধ্যে দায়িত্ব পেয়েছিলেন কারি আব্দুল বাসেত।
সব আলেমেরা বললেন, আমরা এই 5 মিনিটে ইসলাম সম্পর্কে আর কি বলবো, বলে তো শেষ করা যাবে না, তার চাইতে তুমি তাদেরকে একটু কোরআন শুনিয়ে দাও। কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত শুরু করলেন, 5 মিনিটের জায়গায় কখন 20 মিনিট চলে গেছে কেউ টের পায় নাই। সুবহানাল্লাহ। এই কালামটা কার বাণী? আল্লাহ তাআলার বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু সাউন্ড বাড়িয়ে দেন। আলিফ লাম রা কিতাবুন, এটা এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি আমি নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে যুলুমাত শব্দটিকে বহু বচন ব্যবহার করেছেন, নূর শব্দটিকে এক বচন ব্যবহার করেছেন। কারণটা কি? আল্লাহ বলছেন অন্ধকার সমূহ থেকে আলোর পথে আনতে পারেন। অন্ধকার বলতে জুলুমাত, জুলমাতুনের বহু বচন জুলুমাত, অনেক অন্ধকার, সেখান থেকে বের করে আনবেন আন-নূর, একমাত্র আলো। কারণ এই দুনিয়ায় যত পথ, যত মত আছে, যত তন্ত্র আছে, মন্ত্র আছে, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বাবার তৈরি মতবাদ, স্বামীর তৈরি মতবাদ, মানুষের তৈরি মতবাদ, সবগুলো অন্ধকার। খ্রিস্টীয়বাদ অন্ধকার, ইহুদিবাদ অন্ধকার, হিন্দুত্ববাদ অন্ধকার, বৌদ্ধবাদ অন্ধকার। পৃথিবীতে একটা মাত্র আলো, সেই আলোর নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলো কয়টা? একটা। এই জন্য এক আলো ছাড়া আর কোথাও আলো নাই, অন্য কোনটা বাতিল, চলবে না। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, রিলিজিয়ন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ইসলাম। আল্লাহর কাছে দ্বীন একটাই, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের দ্বীন এটাই ছিল, নূহ আলাইহিস সালামের দ্বীন এটাই ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন এটাই ছিল। সবার একটাই দ্বীন, ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই দ্বীন, ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এর রাজনীতির ক্ষেত্রে যদি আমি অন্য মন্ত্র ধরি, গ্রহণযোগ্য হবে? হবে? হবে না। সমাজনীতির ক্ষেত্রে অন্য মন্ত্র ধরলে হবে না, অর্থনীতির ক্ষেত্রে অন্য মন্ত্র ধরলে হবে না। কারণ আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। Today I have perfected your religion and bestowed my favor upon you, and I have been satisfied on Islam as your complete code of life. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ইসলামকে পূর্ণ করে দিয়েছি, ইসলামের উপরে আমি রাজি খুশি হয়ে গেছি। ইসলাম ছাড়া আর চলবে না। ভাইরা আমার, সেই যে নূর, যে কিতাব, সেই কিতাব থেকে আজ আমরা কিছু আলোচনা শুনতে চাই। আল্লাহ যেন সহজ করে দেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে পড়েছি আয়াতুল কুরসি, তাই না ভাই? আমার সাথে আপনারা সবাই পড়তেছিলেন, আমার খুব ভালো লাগতেছিল যে আপনাদের সবারই মুখস্থ আছে আয়াতুল কুরসি। কুরসি মানে কি? মা মানেল কুরসি না, আমরা গতানুগতিক ভাবে এটা বলি চেয়ার। এটা কি এই চেয়ার? কুরসি কি? কুরসি মানে, এখানে এক এক মুফাসসির এক একটা অর্থ নিয়েছেন। কেউ অর্থ নিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্থ নিয়েছেন কুরসি মানে আল্লাহর রাজত্ব। সুবহানাল্লাহ। কেউ অর্থ নিয়েছে আল্লাহর ক্ষমতা। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অর্থ নিয়েছেন এখানে আয়াতুল কুরসি, কুরসি মানে আরশ।
তিনি কুরসিকে আরশ বলেছেন, আরশকেই কুরসি বলেছেন, তিনি ডিফাইন করেন নাই। তবে অনেকেই বলেছেন যে কুরসিটা হচ্ছে আরশের উপরে আরেকটি আসন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে আল্লাহর মতো করেই তিনি ইস্তেওয়া করেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার আসন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, এটা কুরসির আয়াত, আল্লাহর ক্ষমতার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার জন্য রয়েছে আকাশমণ্ডলী এবং জমিনে যা কিছু আছে সবই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে এমন আছে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? কেউ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা তোমাদের সামনে আছে, যা তোমাদের পেছনে আছে। যা সামনে মানে যা দুনিয়াতে তোমরা করছো, এবং দুনিয়ার পরের জিন্দেগিতে যা হবে এটা তিনি জানেন। সুবহানাল্লাহ। বাইনা আইদিহিম মানে তোমরা মৃত্যুর আগে যেটা করেছো, খালফাহুম মানে মৃত্যুর পরে যেটা ঘটবে সব তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার জ্ঞানের কাছে কেউ বুঝতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জ্ঞানের কাছে কেউ বুঝতে, আলিমুল গায়ব কে না অন্য কেউ? গায়েবের একচ্ছত্র জ্ঞান আমার আল্লাহর আছে, আল্লাহ কাউকে দেন নাই, এটা আল্লাহর সিফাত। কেউ যদি মনে করে অমুক আলিমুল গায়ব, তিনি সব গায়েব জানেন, এটা আল্লাহর সাথে শিরক করা হবে। আল্লাহর জ্ঞানের কাছে কেউ পৌঁছতে পারবে না ইল্লা বিমা শাআ, তবে আল্লাহ যদি কাউকে এতটুকু দেন সেটুকুই সে জানতে পারে। সুবহানাল্লাহ। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান এবং জমিন পর্যন্ত পরিব্যাপ্ত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর আসমান জমিনকে হেফাজত করতে গিয়ে আল্লাহ ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি বড়ই মহান, তিনি বড়ই সুউচ্চ। সুবহানাল্লাহ। আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াত নিয়ে অনেক হাদিস আছে এই আয়াতের মর্যাদা নিয়ে, কিন্তু আমি একটু চেষ্টা করি সহি যেগুলো সেগুলোই বলার, দঈফ এবং মওদুকে এড়িয়ে চলি। এই আয়াতের মর্যাদা নিয়ে দঈফ এবং মওজু এবং সহি সহ অনেক অনেক ফাদাইলের হাদিস রয়েছে। আমরা সেখান থেকে সহিটুকুই শুধু বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বলেন, উবাই ইবনে কাবের একটা উপাধি ছিল আবুল মানজার, আবুল মুনজির। তিনি উবাই ইবনে কাবকে বলছেন, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি মাআকা আযম। আবুল মুনজির, তুমি কি জানো আল্লাহর কিতাবের ভিতরে সবচাইতে বড় আয়াত কোনটি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয় হয় আল্লাহ তাকে উপরে উঠান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন,
আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে অনেক মানুষকে উঁচুতে চলেছেন, আর এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে অনেককে আল্লাহ নাস্তা নাবুদ করে জমিন থেকে বিতাড়িত করেছেন, পালিয়ে যেতেও অনেকে বাধ্য হয়েছে। মালিককে আল্লাহ তাআলা। এই জন্য কোরআনকে সম্মান করবে। আমার সম্মান বাড়িয়ে দেবেন কে? ভাইরা আমার, যেটা বলতেছিলাম, নবীজি বলেন ইয়া আবাল মুনজির, তুমি কি জানো আতাদরি আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি মাকা আযম, তোমার কাছে থাকা সবচাইতে বড় আয়াত কোনটি? আল্লাহর কিতাবের মধ্যে সবচাইতে বড় আয়াত কোনটি? তিনি যথা নিয়মে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীরা যেটা বলতেন, যদি নবীজি কোনো প্রশ্ন করতেন, জানা থাকলেও তারা বলতেন না, তারা বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। এটা ইলমের আদব। আপনার সামনে যিনি আপনার চাইতে বেশি জানেন, তিনি থাকলে আপনি বলবেন না, আপনি চুপ থাকবেন। যে উস্তাদ আছেন, উস্তাদ কথা বলবেন, তিনি জানবেন। আমরা আজকালকে যেটা করি, যে কেউ যদি কোনো মাসলা জিজ্ঞাসা করে, হুজুর পড়েই থাকে, আমাদের মাসলার উত্তর দেওয়া শেষ, ঠিক কিনা? এটা আদব না। নবীজি আবার জিজ্ঞেস করলেন আয়াতিন ফি কিতাবিল্লাহি মা কা আযম, আগে আপাতত যেটা আছে সেটাই দেন, গলা ভেঙে যাচ্ছে। তোমার কাছে থাকা সবচাইতে বড় আয়াত কোনটি? তিনি এবার বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হযরত আবু উবাই ইবনে কাব বলেন ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরি ওয়া ক্বালা লিয়াহনিকাল ইলমু আবাল মানজার। তিনি বললেন, হে আবুল মানজার, জ্ঞান তোমাকে আনন্দ দান করুক, তুমি সঠিক জিনিসটাই বুঝতে পেরেছ। আল্লাহর কালামের ভিতরে আয়াতুল কুরসির চাইতে বড় কোনো আয়াত নাই। আল্লাহু আকবার। বড় মানে মর্যাদার দিক থেকে, বড়ত্বের দিক থেকে আয়াতুল কুরসির চাইতে মর্যাদাবান কোনো আয়াত নাই। আচ্ছা কেন? হোয়াটস দ্য কজ? একটা প্রশ্ন। আয়াতুল কুরসির এত মর্যাদা কেন? আয়াতুল কুরসি এত বড় কেন? কারণ হচ্ছে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতগুলোর বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলার আপনারা জানেন 99টা মিনিমাম 99টা সিফাতি নাম আছে, আছে না নাই? আরো বেশি আছে। তার ভিতরে উসুলুস সিফাত, সিফাতি নামের ভিতরে বেসিক নাম হচ্ছে 7টা। কয়টা? বেসিক নাম 7টা। আল হাইয়ু, আল কাইয়ুম, আল আলিম, আল মুরিদ। এইভাবে বেসিক 7টা গুণ আছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার মূল গুণ, 7টা বেসিক গুণ। এই 7টা গুণের কথাই আয়াতুল কুরসির ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এজন্য কোরআনের 3 ভাগের 1 ভাগ। গোটা কোরআন শরীফকে আপনি যদি গবেষণা করেন, কোরআনের মধ্যে 3টি জিনিস পাবেন। একটা পাবেন তাওহীদ, একটা কি? তাওহীদ, একটা রিসালাত, আর একটা আখিরাত। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর তাওহীদের কথা রয়েছে, আল্লাহর বরত্বের কথা রয়েছে, আল্লাহর জাতের কথা রয়েছে, আল্লাহর সিফাতের কথা রয়েছে। প্রথমেই আল্লাহর ওয়াহদানিয়াত দিয়ে শুরু করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেটা আমাদের জাতি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কি ছোট জিনিস? না, অনেকে বললেন না কেন? এটা কি ছোট জিনিস? এক কালেমায় রুটি রুজিয়া, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত বাতাস, আর একে যে ফাঁসি, আর একে যে ফাঁসি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। ঠিক না? হাসান আল বান্না, মিশরের ইখওয়ানুল মুসলিমিনের নেতা, তারই শিষ্য সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ, যিনি তাফসীর ফি জিলালিল কোরআন লেখার কারণে
কোরআনে তাওহীদের ব্যাখ্যা দেওয়ার কারণে তাকে ফাঁসি দেওয়া হলো। যেমনটি আমাদের বাংলার জমিনও শাহাদাতের মর্যাদা লাভ করেছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কসম করে বলি, আল্লাহি আমি যতটুকু ইসলাম বুঝি, আজ থেকে 10 বছর আগেও বুঝতে পারবেন না ইসলামপন্থীদের এমন সুন্দর দিন আসবে। এটা অন্য কোনো কারণে আসে নাই বন্ধু, একটা কারণেই আসছে। এই জমিনে শহীদের রক্ত পড়েছে, এই জমিনে আলেমে দ্বীন নিষ্কলুষ মানুষ মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে, আব্দুল কাদের মোল্লার রক্ত ঝরেছে, দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানার মধ্যে বিষ পান করায় হত্যা করা হয়েছে, পয়জনিং করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? যেখানে শাহাদাতের রক্ত পড়ে জমিনটা উর্বর হয়ে যায়। কি হয়ে যায়? সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে যখন ফাঁসি দেওয়া হবে, তখন জেলখানার একজন নির্বাচিত নির্ধারিত ইমামকে পাঠানো হলো সাইয়্যিদ কুতুবকে কালেমা পড়ার জন্য, কালেমা পড়ানোর জন্য। হযরতে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার দায়িত্ব কি? বলে, হুজুর আপনাকে কালেমা পড়াতে আসছি। আচ্ছা তাই নাকি? এই কালেমা পড়ালে তোমার কি লাভ? বলে, আমার বেতন হয়, এটাই আমার চাকরি। সাইয়্যিদ কুতুব বললেন, তোমার কালেমার মাধ্যমে তোমার বেতন হয়, রুটি রোজির ব্যবস্থা হয়, আর এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমা এক কালেমা নয়। ভাই ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু দিয়ে আল্লাহ শুরু করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা সবাই বলি, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ফকির ভিক্ষা করে, ঠিক না? ফকির যদি যায় কারো দরজায়, রাজার দরবারেও যায়, রাজা বলবে যে ফকির আসছে রে, ওকে 4টা ভিক্ষা দিয়ে দিয়ে। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার যদি হক ফকির বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কিসের রাজা? আরে তুমি কিসের রাজা? আল্লাহ রাজত্বের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। তুমি যদি আল্লাহর হুকুম অনুযায়ী রাজত্ব না চালাও, তোমার রাজত্ব মানি না। সঙ্গে সঙ্গে ফকিরকে টাকা দেওয়া বাদ দিয়ে বলবো ওকে ধরে জেলে ঢোকা, ঠিক না ভাই? তাহলে কালেমা তো সবাই পড়ে, কালেমা কি এক? আল্লাহ তাআলা প্রথমেই তাওহীদের বাণী দিয়ে শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আচ্ছা বলেন তো, সব নবীদের দাওয়াত একরকম ছিল না 2 রকম ছিল? আপনারা জবাব দিবেন। আমি বেশ চেঁচিয়ে কথা আজকে বলতে পারবো না, আপনারা জবাব দিবেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মর্যাদা শুধুমাত্র একটু জানাই একটা হাদিস দ্বারা। সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে হাজির করা হবে, যেই লোকটি এত বেশি গুনাহ করেছে, তারা 99টা গুনার খাতারে হয়ে গেছে। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, বান্দারে, আমার ফেরেশতারা তোমার বিরুদ্ধে এই 99টা গুনার খাতা লিখেছে, আকাদা আবাইতা, তুমি কি এই গুনাহগুলো অস্বীকার করো? আল্লাহর বান্দা বলবেন, লা ইয়া রাব, না রব্বুল আলামিন, অস্বীকার করি না, কারণ তোমার ফেরেশতারা কোনোদিন মিথ্যা লিখতে পারে না। একটু জোরে বলি আমরা সুবহানাল্লাহ। এই লোকটার ভিতরে ঈমান আছে না নাই? ওর দৃঢ় বিশ্বাস ফেরেশতারা মিথ্যা লিখতে পারে না।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার শুধু গুনাই নাই, আজ হাসরের ময়দানে তোমার একটা নেকিও আছে। ফাআতাহু বিতাকাতান, তাকে একটা কার্ড দেওয়া হবে। কি দেওয়া হবে? একটা কার্ড দেওয়া হবে, তাকে কাগজের টুকরা দেওয়া হবে। এই কার্ডটা যখন তার মিজানের পাল্লায়, ডান পাল্লায় রাখা হবে, সঙ্গে সঙ্গে 99টা গুনার পাল্লা হালকা হয়ে যাবে। একটা মাত্র কার্ডের কারণে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা তোমরা বলো, মা ইয়াসকুলু মা লা ইলাহা ইল্লাল্লাহ। তার এক পাল্লায় আছে 99টা গুনার খাতা, আর এক পাল্লায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার চাইতে কি কোনো জিনিস ভারী হতে পারে? আল্লাহু আকবার। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার ভিতরে দুনিয়ার সব আছে। এই কালেমার ভিতরে বঙ্গভবন থেকে শুরু করে চুলাস্থানো, দাঁড়িয়াস্থানো, রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা সব রয়েছে। দুঃখজনক আমরা মুসলমানেরা এটা বুঝি না, ঠিক কিনা? আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনি বলবেন, হুজুর এই তো আপনার রাজনীতি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে এখানে ক্ষমতা ঢুকিয়ে দিলেন, বিচার ঢুকিয়ে দিলেন। আসলে কি এগুলো আছে? মুরব্বী মাথা ঝাঁকালেন, মানে কি নাই না আছে? নাই না আছে? ঠিক আছে, আমরা তাহলে নিজের মন গড়া একটাও বলবো না, আমরা দলিল নেব কোরআন থেকে। কিসের থেকে? কোথা থেকে? কোরআনে কারিমকে যদি আপনি রিসার্চ করেন, কোরআনকে যদি গবেষণা করেন, ইলা শব্দের মানে পাবেন। ইলা মানে হচ্ছে ওই সত্তা যার কাছে মনের দুঃখের কথা বলা যায়। বলেন তো, আপনার দুঃখের কথা যখন কেউ শোনে না, ওই দুঃখটা কাকে বলা যায় বলেন তো? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? ইলা মানে হচ্ছে ওই সত্তা, যেই সত্তা মনের দুঃখগুলো দূর করে দেয়, যেই সত্তা সর্বময় ক্ষমতার মালিক বলে মানুষটাকে বড় মনে করে তাকে অর্চনা করে, ইবাদত করে, তার নাম হচ্ছে ইলাহ। তার মানে ইলা মানে শুধু আমরা মনে করেছি মাবুদ যাকে উপাসনা করা হয়, সেজদা করা হয়, না বন্ধু না। ইলা মানে শুধু তাই নয়, ইলা শব্দের আরেকটা মানে হচ্ছে হাকিম, মানে বিচারকারী। বলবেন হুজুর দলিল কোথায়? দলিল আল্লাহর কোরআন সূরাতুল কাসাসের 70 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল আখিরাতি ওয়াল ফিল উলা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আরেকটু জোরে বলি আমরা, আল্লাহু আকবার। আপনারা উৎসাহ দিলে আমি মনে করবো কণ্ঠ আমার আজকে ভাঙা চোরা, যাই হোক আপনারা কথা শুনছেন, আমি একটু সাহস পাবো। আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ইলাহ মানে কি? ওহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, শুরুতেও প্রশংসা তার, শেষেও প্রশংসা তার। ওয়ালাহুল হুকুম, আর হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা তার। আল্লাহু আকবার। ওয়াহুয়াল হাকিম, তিনি হচ্ছেন হাকিম, বিচারকারী। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমরা ফিরে যাবে। তাহলে বলেন তো, হাকিম কে? আইন চলবে কার? চলছে কার? হ্যাঁ, আল্লাহর আইন আছে। আল্লাহর আইন বলেছে চুরি করলে হাত কেটে দাও, বাংলাদেশে আছে? এই 53 বছর স্বাধীনতার চলে গেল, এত আইন পাশ হলো, কিন্তু চুরি করার আইনটা পাশ হলো না। কারণ চুরি করার আইন পাশ হলে পারে তো এই নিজের দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করা যায় না। কোরআনের আইন, চুরি করার হাত কাটার আইন পাশ হলে পারে তো আপনার আরব আমিরাতে এবং দুবাইতে একজন পিয়নের বাড়ি 360টা হয় না, একটা মন্ত্রীর 360টা বাড়ি হয় না। কথা বলেন। ইসলাম শুধু জুতা চোর আর স্যান্ডেল চোরের হাত কাটার কথাই বলে না, যারা জনগণের মাল পাচার করে বিদেশে পাচার করে। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে যেই সমাজ ব্যবস্থা হয়েছে, এই সমাজকে, ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। সবগুলোর বিচার হবে। এই বাংলায় তাদের রাজনীতি করার কোনো অধিকার।
অধিকার। তাহলে আমরা জানলাম ইলাহ মানে বিচারক। বিচারক কে? বিচার চলবে কার? আল্লাহর বিচার আছে নাই? তাহলে কি করা লাগবে? এই জায়গায় কোনো দ্বিমত নাই, এই জায়গায় কোনো টালটি পাল্টি চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে বলেন, শারাহা লাকুম মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এটা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। নির্ধারণ করেছে কে? যা নির্ধারণ করেছিলাম নবী নূহের জন্য, সুবহানাল্লাহ, এবং যে নবী আপনাকে আমি যে আদেশটা করেছি, আর আমি যা নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, নির্দেশ দিয়েছিলাম মূসাকে, নির্দেশ দিয়েছিলাম ঈসাকে, আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, এই ব্যাপারে কোনো টালটি ফালটি চলবে না, মত পার্থক্য চলবে না। ফতোয়াটা কার ফতোয়া? কষ্ট হচ্ছে আপনাদের? আমার গলা ভাঙা। কাল রাত 4টা পর্যন্ত আমি জেগেছিলাম, তো সকালে উঠে আবার গেছি বেলকুচি, ঘুম হয়নি। ঘুম না হলে গলা ভেঙে যায়, এই জন্য আপনাদের কষ্ট করে শুনতে হবে, কিন্তু ইনশাআল্লাহ কথাগুলো পাবেন মূল্যবান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন কায়েম করতে হবে, এ ব্যাপারে কোনো মতভেদ করা যাবে। আল্লাহ তাআলা নবী প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীন হক সহকারে, যাতে সমস্ত মতবাদের উপরে, তন্ত্রমন্ত্রের উপরে, বাপের তৈরি মতবাদের উপরে, ভাবির তৈরি মতবাদের উপরে, চাচার তৈরি মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করতে পারে। এজন্য রাসূলকে পাঠানো হয়েছে। দ্বীন ইসলাম পৃথিবীতে মানুষের কাছে হুজুর হুজুর করার জন্য আসে নাই। এই জমিন যার, আইন চলবে তার, কালেমার পতাকা পথ পথ করে উড়বে। যতদিন পর্যন্ত না উড়বে ততদিন পর্যন্ত একজন মুমিন ঘরে বসে থাকতে পারে। আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কোরআনে কারীমে অনেক জায়গায় আল্লাহ এগুলো বলেছেন, আমি ওদিকে যাচ্ছি না। 1 নাম্বার পেলাম, হুকুম দেওয়ার মালিক কে? আইন চলবে কার? চলছে কার? কি করতে হবে? আল্লাহর আইন চালু করতে হবে। স্বাধীনতার 53 বছর চলে গেছে, সব দেখেছি, এবার আমরা সোজা রাস্তায় চলতে চাই ইনশাআল্লাহ, বলি। আমার প্রিয় ভাইরা, ইলাহ শব্দের 2 নাম্বার মানে হচ্ছে ক্ষমতাবান। ইলাহ মানে কি? ক্ষমতাবান। বলেন, ইলাহ মানে কি? ক্ষমতাবান। বলবেন হুজুর দলিল কোথায়? ইলাহ মানে যে ক্ষমতাবান, দলিল কোথায়? দলিল একই সূরার 71 নম্বর আয়াত, সূরাতুল কসসের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি ফামান ইয়াতিকুম বিদিয়া মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আমরা জোরে বলি আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি চিন্তা করে দেখেছো? কুল আরাআইতুম, তুমি কি চিন্তা করে দেখেছো? ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাতটাকে স্থির করে দিতাম,
হামাই মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে যে আবার দিনের আলো নিয়ে আসতেন? কেউ কি আনতে পারতো? আল্লাহ বলেন আফালা তাসমাউন, তোমরা কি আমার কথা শুনবা না? এরপরে আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা এই দুটি আয়াতেই আল্লাহ ক্ষমতার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আয়াতে বলছেন যে যদি আমি রাতকে যদি লম্বা করে দিতাম, সূর্যের আলো না আনতাম, বলো তো আমি আল্লাহ ছাড়া আর কি কোনো ইলাহ আছে, মানে ক্ষমতাবান আছে যে আবার দিনের আলো আনতে পারত? পরের আয়াতে আল্লাহ বলছেন আমি যদি দিনকে যদি লম্বা করতাম তাহলে রাত কি আনতো? যেই রাতে তোমরা বিশ্রাম করো, আরাম করো, আমি আল্লাহ ছাড়া কেউ আনতে পারতো না। মান ইলাহুন গায়রুল্লাহ, বলো আমি আল্লাহ ছাড়া কে ক্ষমতাবান আছে? তাহলে বোঝা গেল ইলাহ মানে ক্ষমতাবান, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা বানা যাবে না। ক্ষমতাবান আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা প্রথমেই জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন এই প্রথম পরীক্ষায় বাংলাদেশের 90% মুসলমান পাঁচটা ফেল। কথা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে জিকির করে, আজগার করে, কিন্তু এখন পর্যন্ত ক্ষমতা আল্লাহর ক্ষমতাকে কায়েম করতে পারে নাই। হাজিরিন, একটু একটু আস্তে আস্তে তাফসীরের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী। আল্লাহর কি কোনো মৃত্যু আছে? বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তাফসীরে কাশফের ভিতরে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম একবার তিনি আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ও আল্লাহ, তোমার কি ঘুম এবং তন্দ্রা কি তোমাকে ধরে না? আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা তুমি হাতে দুটো পাত্র নাও, পাত্রের মধ্যে পানি ভর্তি করে রাখবে, খবরদার যেন পানি পড়ে না যায়। এমন ভাবে ধরে আছে হযরতে মূসা। এমন সময় আল্লাহ তাআলা মূসার মাথার ভিতরে তন্দ্রা দিয়ে দিলেন। যেই মাত্র তন্দ্রা এসে গেল, গ্লাসের সাথে গ্লাসের টক্কর লাগলো, গ্লাস ভেঙে গেল। আল্লাহ তাআলা ডাক দিলেন, ও মূসা। মূসা বললেন লাব্বাইক। আল্লাহ বললেন তোমাকে কি দায়িত্ব দিয়েছিলাম? আর সে বলছে আল্লাহ আমাকে গ্লাস রাখার দায়িত্ব দিয়েছিলে। এবার আল্লাহ বলেন তুমি গ্লাস রাখতে পারলে না কেন? বলছে আল্লাহ আমার তো তন্দ্রা এসে গিয়েছিল। আল্লাহ বললেন এই সামান্য দুইটা গ্লাস যদি তন্দ্রার কারণে তুমি রাখতে না পারো তাহলে বলো এই আসমান আর জমিন আমি আল্লাহ পরিচালনা করি। আমি যদি ঘুমিয়ে যেতাম আর গভীর রাত্রিতে একটা পিপিলিকা যদি ক্ষুধার যন্ত্রণায় আমাকে ডাক দিত, গভীর রাত্রিতে একজন মানুষ যদি বিপদে পড়ে আমাকে ডাক দিত, তাহলে কে তার ডাকে সাড়া দিত? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই আয়াতুল কুরসির এমন ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনুল হানাফিয়া, যিনি হযরতে আলীর একটা সন্তান। আপনারা জানেন মুহাম্মদ ইবনুল হানাফিয়া ইমাম হোসাইনের সৎ ভাই, অন্য মায়ের পেটের ভাই। তিনি একটি হাদিস বর্ণনা করছেন যে আয়াতুল কুরসি যখন নাজিল হলো, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি যখন নাজিল হলো তখন পৃথিবীর রাজার রাজত্বগুলো কেঁপে উঠলো।
এবং রাজাদের মাথায় থেকে মুকুটগুলো পড়ে গেল এবং শয়তানগুলো ইয়াদরিবুনা বাদাহুম আলা বাদ, এক শয়তান আরেক শয়তানকে মারা শুরু করলো, দৌড়ানো শুরু করলো, ভাগা শুরু করলো। সবাই চলে গেল ইবলিসের কাছে। ইবলিস বলল, কি হয়েছে? তারা বলল, আমরাও জানি না কি হয়েছে, আজকে হঠাৎ করে দেখছি এইভাবে আমাদেরকে তাড়া করা হয়েছে, গোটা পৃথিবীর শিরকিয়াত চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ইবলিস বললেন, ইবহাসু, তোমরা খবর লাগাও কি হয়েছে। তারা চলে গেল মদিনায়, গিয়ে দেখলো একটু আগেই আয়াতুল কুরসি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মাধ্যমে শিরকিয়াত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দুঃখ লাগে, আমরা মুসলমানেরা আয়াতুল কুরসি পড়ি, কিন্তু আয়াতুল কুরসি পড়েই খাজা বাবার দরবারে গিয়ে বলি, ইয়া খাজা মেরা মতলব পুরা কর দিয়া। আয়াতুল কুরসি পড়েই কবরে গিয়ে, মাজারে গিয়ে সেজদা করে। কথা বলেন না ঠিক কিনা? আয়াতুল কুরসির দাবি কি তাই? তা নয়। আয়াতুল কুরসি যেখানে থাকবে সেখানে কোনো শিরকিয়াত থাকতে পারে না। আয়াতুল কুরসি বলছে, রাজাধিরাজ, রাজত্বের মালিক সেই আল্লাহ, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম, যিনি ঘুমান না, যিনি কখনো তন্দ্রা যান না, যিনি চিরস্থায়ী, তার ইচ্ছা ছাড়া কারো ইচ্ছা কার্যকর হয় না, যিনি আলিমুল গায়ব, তিনি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। মালিক কে? মালিক কে? ওই আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব পৃথিবীতে আমরা কায়েম করতে চাই, ইনশাআল্লাহ বলি। আমরা মুজিবের সৈনিক না, জিয়ার সৈনিকও না, আমরা রসুলের সৈনিক। সুবহানাল্লাহ। আমরা আনসারুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক। একজনকে নিসবত করা হচ্ছে এমন নেতার দিকে যে নেতা নিজেই বিড়ি খায়, চুরুট খায়, ঠিক কিনা? এমন নেতার দিকে যে নেতা নিজেই সুন্নাত মানে নাই, এমন নেত্রীর দিকে যে নেত্রী সারা জীবন তার মাথায় পর্দা ওঠে নাই। আর আরেকজন নিসবত করছে নিজেকে রসুলের দিকে। আকাশের নিচে জমিনের উপরে যার চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, আমরা রসুলের সেনা। কথা বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ বলছেন, আমি রাজত্বের মালিক, আমার হাতে রাজত্ব। আল্লাহর রাজত্ব কত বড় একটু আপনাকে চিন্তা করার জন্য, মেমোরি কাটানোর জন্য বলছি। আমরা যে বাংলাদেশে বাস করি, ম্যাপের দিকে তাকালে এই বাংলাদেশকে কি চেনা যায়? দেখাই যায় না। বাংলাদেশের চাইতে ইন্ডিয়া অনেক বড়, রাশিয়া অনেক বড়, ঠিক কিনা ভাই? বাংলাদেশের নামই আটে না। কিন্তু জ্ঞানীরা বলেন, জিওগ্রাফার যারা, তারা বলেন এই পৃথিবীর যতটুকু মাটি আছে তার 3 গুণ পানি। আল্লাহু আকবার। ওই সাগরগুলো কত বড়, ঠিক না? আবার এই সাগর মহাসাগর পৃথিবী নিয়ে যত বড়, তার চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ। কিন্তু বিজ্ঞানীরা বলেন এই পৃথিবীর ভিতরে, মহাকাশের ভিতরে সূর্য কিন্তু একটা নাই, অসংখ্য কোটি কোটি সূর্য যেখানে থাকে তাকে বলে গ্যালাক্সি বলা হয়। আমরা যে গ্যালাক্সির ভিতরে সূর্যটা আছে, মিল্কি ওয়ে, ছায়াপথ নামক গ্যালাক্সি, এই গ্যালাক্সির ভিতরে মিনিমাম 10 বিলিয়ন সূর্য আছে। একটু জোরে কি বলবেন? আল্লাহু আকবার। এমনও সূর্য আছে যেই সূর্য, এই সূর্যকে 1 থেকে 1.5 কোটি সূর্যকে পেটের ভিতরে নিয়ে হজম করতে পারবে। কিন্তু বিজ্ঞানীরা বলেন এরকম মিল্কি ওয়ে মহাকাশের ভিতরে আছে মিনিমাম 10 কোটি। এই সবগুলো দিয়ে কেবল প্রথম আসমান সাজানো। বিজ্ঞানীরা বলেন এরপরে আছে মহাশূন্য, আলোর গতিতে 500 বছরের পথ মহাশূন্য। এরপরে দ্বিতীয় আসমান। ও বন্ধু, দ্বিতীয় আসমান কত বড় তুমি কি জানো? আল্লাহর রাসূল বলেন বিশাল মরুভূমির ভিতরে একটা হাতের আংটি যদি ফেলে দেওয়া হয়, কি কথা বলেন, কি? মরুভূমির ভিতরে একটা আংটি যদি ফেলে দেওয়া হয়, ওই আংটিটা মরুভূমির তুলনায় যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা কত ছোট। এরপরে আবার মহাশূন্য, আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আসমান,
এরপরে মহাশূন্য, এরপরে চতুর্থ আসমান, এরপরে মহাশূন্য, এরপরে আবার ওই রকম বড় পঞ্চম আসমান, এরপরে আবার মহাশূন্য, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে আবার মহাশূন্য, এরপরে ওই রকম ভাবেই একইভাবে বড় সপ্তম আসমান। এরপরে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহাশূন্যের পরে আছে আল্লাহর আরশ। আল্লাহর আরশটাকে সমস্ত কিছুর তাকে সে আছেন, তার উপরে আছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু জোরে বলেন না আল্লাহ লিল্লাহি তাকবীর। আমরা ওই আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ। রাজত্ব কার? রাজত্ব ওই আল্লাহর দিকে না দিয়ে আমরা রাজত্ব দিয়েছি মানুষের দিকে। আজকে বলছি জনগণই সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? কে? আর মানুষকে খুশি করার জন্য, জনগণকে খুশি করার জন্য আমরা বলছি জনগণই সকল ক্ষমতার উৎস। এমন ক্ষমতার উৎস 3 বার বমি আর 2 বার পায়খানা হলে পরে আর নাই, ঠিক না? এমন ক্ষমতার উৎস ভোট দেওয়ারই সুযোগ পায় নাই 16 বছরে। ক্ষমতার উৎস এগুলো সব ভান্ডামি, মানুষকে জুলুম করার উপায়। যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত মানুষের অধিকার রক্ষা করা হবে। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিন, আমিন বলেন। আমরা আল্লাহর বরত্বের কথা বলতেছি, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এমন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কথা এটা? কার কথা? কার কথা? কার কথা? ভেজাল আছে? আল্লাহ বলছেন কে আছে আমার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? আল্লাহু আকবার। আর আমরা বাংলাদেশে অনেক পীর বের করেছে, আমার বাপের জাহাজে যারা উঠবা তারা সব বেহেশতে চলে যাবে। আছে না নাই? কেউ জাহাজ বের করেছে, কেউ নৌকা বের করেছে। আল্লামা সাঈদী বলতেন অনেকে 2 পীরের হাতে মুরিদ হয়। কি জন্য? 2 পীর 2 হাত আর 2 পা ধরে এমন চ্যাংদুলা করে মারবে, ডাইরেক্ট বেহেশতে চলে যাবে। আজকে পীরের ব্যাপারে আমাদের এমন একটা ধারণা যে আমার পীর ধরলে পারেই ওই পীর যদি জান্নাতে যায় আমি জান্নাতে যাব, ঠিক কিনা? এরকম একটা ধারণা আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে এই অধিকার আমি কাউকে দেই নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, সুপারিশ নিয়ে দুটি কথা বলতেই হয়। সুপারিশ প্রথমত 2 প্রকার। কয় প্রকার? একটা দুনিয়াবি সুপারিশ আর একটা আখিরাতের সুপারিশ। দুনিয়াবি সুপারিশ আবার 2 প্রকার। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ামাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ফালাহু নাসিবুম মিনহা। কেউ যদি ভালো কাজের সুপারিশ করে তাহলে সেও তার একটা অংশ পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালো কাজের সুপারিশ করা যায়। ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ফালাহু কিফলুম মিনহা। আর কি মিনহা, আল্লাহ বলেন কেউ যদি মন্দ কাজের সুপারিশ করে তাহলে সেও তার অংশ পাবে। কাজেই মন্দভাবে অবৈধভাবে যদি আপনি একজনকে চেয়ারে বসায় দেন যোগ্য নয়, তাহলে তার গুনাহ আপনার আমলনামায় ফ্লেক্সি লোড হয়ে জমা হবে, ঠিক কিনা বলেন? এটা গেল দুনিয়াবি সুপারিশ। আরেকটা সুপারিশ আছে পরকালীন সুপারিশ। এই পরকালীন সুপারিশ আবার 2 প্রকার। কয় প্রকার বলেন? একটা হচ্ছে শাফাআতে উজমা, শাফাআতে উজমা, আর একটা শাফাআতে সুগরা। একটা বড় শাফায়াত আর একটা ছোট শাফায়াত। আপনারা কি কেউ বলতে পারবেন বড় শাফায়াত কোনটা? দেখি আপনাদের একটা টেস্ট দিলাম, বলেন। হাসরের ময়দানে শাফায়াত হবে 2 প্রকারের, একটা বড় শাফায়াত আর একটা ছোট শাফায়াত। বলেন বড় শাফায়াত কোনটা? আল্লাহ রাসূল করবেন। ভাই বলেছেন আলহামদুলিল্লাহ। কোনটা? বড় শাফায়াত হবে আল্লাহ তাআলাকে এই কথা বলা, আল্লাহ এই হাসরের ময়দান, তামার জমিন, মাথার উপরে সূর্য কিরণ দিচ্ছে, গুনাহগারের মগজগুলো গলে গলে পড়ছে, মানুষগুলো ইয়া নাফসি করছে। খামসুনা সানাতাম বিম্মা তাউদ্দুন। হাসরের ময়দান একদিন হবে 50,000 বছর লম্বা। এই কঠিন মুহূর্তে মানুষ বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম যাই হোক আগে বিচার করো, কিন্তু এই কথা বলার অধিকার সাহস কেউ রাখবে না।
একজন রাখবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কে রাখবেন? কে রাখবেন? আমার রাসূল রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল রাখবে। এটা বড় সুপারিশ, এটা বড় সুপারিশ সবচাইতে। লোকেরা চলে যাবে আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে, বলবে আনতা আবুল বানিন, আপনি আনতা আবুন নাস, আপনি মানুষের পিতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দানে আমাদের হিসাব নেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি ভুল করে গন্ধম খেয়েছিলাম, আমি সুপারিশ করতে পারবো না। লোকেরা চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, বলবেন আপনি বড় নবী, সুপারিশ করেন। তিনি বলবেন আমি পারবো না, কারণ আমি আমার সন্তান কেনানকে আমার কিস্তিতে দেখেছিলাম। লোকেরা চলে যাবে হযরত ইব্রাহিমের কাছে, আপনি তো জাতির পিতা, আপনি সুপারিশ করেন। তিনি বলবেন আমিও পারবো না, কারণ আমি 3 বার তাওরিয়ার আশ্রয় নিয়েছিলাম, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছিলাম, আমিও পারবো না। লোকেরা চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমি পারবো না, কারণ আমি একটা ঘুষি মেরে কিপ্তিকে হত্যা করেছিলাম। লোকেরা চলে যাবে ঈসা রূহুল্লাহর কাছে, তুমি আল্লাহর রূহ, তুমি আল্লাহর কাছে সুপারিশ করো। ঈসা রূহুল্লাহ বলবেন এটা আমার কাজ নয়, তবে তোমাদেরকে আমি বুদ্ধি দিচ্ছি, একজন মানুষের কথা বলতেছি, আজকে তার কাছে চলে যাও, সে সুপারিশ করবে। তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। সবাই চলে যাবে আল্লাহর নবীর কাছে। আল্লাহর রাসূল তখন মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবেন। যখন সেজদায় পড়ে থাকবেন, আল্লাহর নবী বলেন আমি এমন ভাষায় আমার আল্লাহর প্রশংসা করব। কোন ভাষায় প্রশংসা করব এখন আমি জানি না, কিন্তু সেই দিন আল্লাহ আমাকে শিখিয়ে দেবেন। এমন ভাষায় প্রশংসা করব, আমার আল্লাহ আমার প্রশংসায় খুশি হয়ে আমাকে বলবেন ইরফা, ও নবী আপনি মাথা উঠান, আপনার দোয়া কবুল করা হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে কবুল করা হবে। রাসূল বলবেন যে এটা আমারই কাজ, এ কাজ আমার, এ দায়িত্ব আমার। আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ আপনি বিচারের ব্যবস্থা করেন। আল্লাহ রাসূলের দোয়াকে কবুল করে বিচারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমরা কোন নবী পেয়েছি? একটা কথা আপনাদেরকে এখানে বলি। একদিন সাহাবীরা গল্প করতেছিলেন এক জায়গায় বসে। তো সাহাবীরা কেউ বলছেন মুসা আলাইহিস সালাম অনেক বড় নবী, তাকে কালিমুল্লাহ বলা হয়। কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় নবী, তাকে খলিলুল্লাহ বলা হয়। কেউ বলছেন ঈসা রুহুল্লাহ অনেক বড় নবী, কারণ তাকে রুহুল্লাহ বলা হয়। কেউ বলেছেন নূহ অনেক বড় নবী, তিনি প্রথম রাসূল ছিলেন। আমার নবী সবগুলো শুনলেন এবং বললেন তোমরা যা বলেছো ঠিকই বলেছো। ইব্রাহিম খলিলুল্লাহ ও আনা হাবিবুল্লাহ ও খলিলুহু, আমি আল্লাহর খলিলও, আমি আল্লাহর হাবিবও, ওয়ালা ফখর, কিন্তু আমার তাতে কোনো গর্ব নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন আমি প্রথম ব্যক্তি যে কবরের মাটি ফুরে হাসরের ময়দানে উঠব। আনু আউয়ালু মাই ইয়াকরাউল বাব, আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের দরজায় কড়া নাড়ব। আমার খটখটানি শুনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেবেন। আমি আমার উম্মতের ভিতরে বিরাট সংখ্যক গরিব মুমিনকে নিয়ে সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তিনি বললেন আনা আউয়ালু মান ইয়াহমিলু লিওয়াল হামদি, হাসরের ময়দানে আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। যেদিন কেউ কথা বলতে পারবে না, আমি আল্লাহর প্রশংসা করব। আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেবেন। ওয়ালা ফাখর, আমার কোনো গর্ব নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল সুপারিশ করবেন, শাফায়াতে উজমা, বড় সুপারিশ হবে সেটা। কারণ এইটা না হলে তো হিসাবই হয় না। হাসরের ময়দানে মানুষগুলোর মগজগুলো গলে গলে পড়ছে, মানুষগুলোর ঘামগুলো গলে গলে সাঁতার হয়ে যাচ্ছে, কারো হাঁটু পর্যন্ত হয়ে যাচ্ছে। এই এক প্রকারের সুপারিশ। আর এক প্রকারের সুপারিশ হচ্ছে শাফায়াতে সুগরা, যেই সুপারিশের মাধ্যমে একজন আরেকজনকে জান্নাতের সুপারিশ করতে পারবে, গুনাহ মাফের সুপারিশ করতে পারবে। এক সুপারিশ, কিন্তু এই সুপারিশের জন্য শর্ত 3টা। কয়টা শর্ত? আরেকটু জোরে বলেন, কয়টা শর্ত? আমরা অনেকে মনে করি পাই করি ধরে সুপারিশ করে নিয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে দলিল সবগুলো। সুপারিশের জন্য শর্ত কয়টা? 1 নম্বর শর্ত, সুপারিশ করতে গেলে যার জন্য সুপারিশ করবেন তার ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কথা বলেন।
যারা বলে এই যুগে আর কোরআন চলে না, তাদের কি ঈমান আছে? আসতে বলেন। যারা বলে কোরআনের বিচার সেকেলে, এটা ওল্ড হয়ে গেছে, মধ্যযুগীয় বর্বরতা, কোরআনের আইনকে যারা মধ্যযুগীয় বিচার বলে, ওদের কি ঈমান আছে? এটা মাথায় রাখতে হবে। মা মিন মালিজ জালিমিনা মিন শাফি ওয়ালা মিন হামিমি ওয়ালা শাফি ইউতা। আল্লাহ বলছেন মালিজ জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফি ইউতা। কিয়ামতের ময়দানে জালিমের জন্য কোনো সুপারিশ থাকবে, কাফিরের জন্য কোনো সুপারিশ থাকবে? এক নাম্বার, যদি জুলুম করেন, জনগণের উপরে যদি জুলুম নির্যাতন করেন, নিরপরাধ মানুষকে যদি কসফায়রা দিয়ে মেরে ফেলেন, যদি আপনি বিনা বিচারে যদি মানুষকে অন্যায়ভাবে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পড়েন, আপনার জন্য নবীর সুপারিশ হবে না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর শর্ত, কাফির হওয়া যাবে না, ইমানদার হওয়া লাগবে। আর ইমান কি 12 আনা হয় না 16 আনা? ইমানের ব্যাপারে কেউ কি বলতে পারবে আমি ইসলামের এইটুকু মানি, এটা মানবো না? ইমানের ব্যাপারে একথা বলার কি সুযোগ আছে? বরং ইমানদার বলবে হোয়াট দ্য হোলি কোরআন সাইজ ইজ অ্যাবসলিউটলি রাইট। আল্লাহর কোরআন যা দিয়েছে 100% সঠিক। নো পলিসি, নো ইস্ট, নো ওয়েস্ট, দ্য রাসূল ইজ দ্য বেস্ট। আল্লাহর নবীর আদর্শের চাইতে ভালো কোনো আদর্শ হতে পারে না। এই যুগেও যদি 21 শতাব্দীতে মানুষের মুক্তি দিতে হয়, মুহাম্মদুর রাসূলের আদর্শ ছাড়া কোনো গতি নাই। একথা যারা বলে তারা ইমানদার, ঠিক কিনা? এখানে যদি কোনো ভেজাল থাকে, তাকে কি ইমানদার বলা যাবে? যাবে? আপনি মানতে পারতেছেন না, সেটা আলাদা, তো মেনে তো নেওয়া লাগবে। আমার রাসূল জীবনে সব দিয়েছে না দেন নাই? কথা বলেন, কথা বলেন, দিয়েছে না দেন নাই? তাহলে এক নম্বর, ইমান খাঁটি করেন। আপনার জীবনে, মুসলমানের জীবনে আল্লাহর কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু চলতে পারে? রাজি আছেন ইনশাআল্লাহ? এক, ইমানদার হওয়া লাগবে, কাফির হওয়া যাবে না। এক নম্বর শর্ত সুপারিশের জন্য। 2 নম্বর শর্ত, সুপারিশ পেতে গেলে রিদাল্লাহি আলা শাফি ওয়াল মাশফুই লাহু। ভালো করে শোনেন, সুপারিশ পাওয়ার জন্য যিনি সুপারিশ করবেন এবং যার জন্য সুপারিশ করা হবে, এই 2 জনের উপরে আল্লাহ রাজি আর খুশি থাকা লাগবে, ঠিক না? কথা বলেন। যিনি সুপারিশ করবেন তার উপরেও আল্লাহ রাজি খুশি থাকা লাগবে, এবং যার জন্য সুপারিশ করবেন তার উপরেও আল্লাহ রাজি খুশি থাকা লাগবে। এটা কোরআন শরীফ থেকে দলিল আছে। আল্লাহর কোরআন বলেছে ইল্লা মান আজিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সুবহানাল্লাহ বলেন। সুপারিশ সেই করতে পারবে যাকে আল্লাহ অনুমতি দেবেন এবং যার ব্যাপারে আল্লাহ রাজি আর খুশি থাকবেন। মনে করেন আপনার ক্লাসে একটা ছাত্র নিয়মিত ক্লাস করে, কিন্তু ছেলেটার ব্রেন কম। কি কম? শুনতেছেন আপনারা? খুব চেষ্টা করে, পারে না। পরীক্ষায় পাইছে 32। কত পাইছে? এখন টিচার মনে করলো ছেলেটা তো চেষ্টা বহুত করে কিন্তু পারে না, এই জন্য ওকে দয়া করে 1 নম্বর বাড়াই দেবে, ঠিক কিনা বলেন? যে ক্লাসই করে না, যে পড়াশোনাই করে না, তার জন্য কি কোনো দয়া করা হবে? হবে? তাহলে আল্লাহর খুশি থাকা লাগবে তার উপরে। কাফেরকে ধরে এনে, জালিমকে ধরে এনে সুপারিশ করা হবে না, ঠিক কিনা? সে চেষ্টা করেছে কিন্তু একটুর জন্য ঠেকে গেছে, আল্লাহ তখন দয়া পরবশ হয়ে বলবে যে আমার বান্দার জন্য তুমি সুপারিশ করতে পারো। সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর অনুমতি থাকা লাগবে। এইটাই আল্লাহ তাআলা এই জায়গায় কোরআন শরীফের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলছেন এই সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারবে? আবার উল্টা পাল্টাও কথা বলা যাবে না। সূরাতু নাবার ভিতরে আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলেন সেদিন আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না
শুধু সেই কথা বলতে পারবে যাকে আল্লাহ অনুমতি দান করবেন। ওয়ায়াকুলু সাওয়াবা, উল্টা পাল্টা কথা বলা যাবে না, সঠিক কথাই বলতে হবে। আয় আল্লাহ, তোমার এই বান্দা চেষ্টা করেছিল, একটুর জন্য ঠেকে গেছে, আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি। এই সুপারিশ হবে কয়েক প্রকারের মানুষের জন্য। 1 নাম্বার নবীদের জন্য, 2 নাম্বার শহীদদের জন্য, 3 নাম্বার নেককারদের জন্য। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার শহীদের কথা বলি, আগে হাফিজে কোরআনের কথা বলি। এই জায়গায় আরেকটা কথা বলি, আমরা অনেকে মনে করি হাফেজে কোরআন হলেই মনে হয় সুপারিশ করতে পারবে, এটা কিন্তু ভুল। হাদিসে যেটা বলা হয়েছে, মান করা আল কোরআন, যে কোরআনকে করবে, ফাস্তাজহারা, কোরআনকে অনুধাবন করবে, ও আহাল্লা হালালাহু, হালালকে হালাল মনে করবে, ও হারামা হারামাহু, হারামকে হারাম মনে করবে, তারপরে এই ব্যক্তিকে সাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তিকে অধিকার দেওয়া হবে তার পরিবারের 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জনকে? হাফেজ পারবে কয়জনকে? কিন্তু শর্ত আছে, খালি হাফেজ হলে হবে না, হাফেজ হতে হবে, কোরআন বুঝতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। আমরা আর এইটা করি না ভাই। আমরা যখন ওয়াজ করি আমরা খালি বলি যে হাফেজ 10 জনকে সুপারিশ করবে, কিন্তু হাফেজ হওয়ার পরে যদি উলামা লীগ করে, আছে না নাই? কথা বলা আছে না নাই? কোরআনের আইনকে বাস্তবায়ন করা লাগবে, হালালকে হালাল জানা লাগবে, হারামকে হারাম জানা, শর্ত আছে। এরপরে শহীদরা তার পরিবারের ভিতরে 70 জনকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ, আসতে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জনকে? শহীদের মর্যাদা কম না বেশি? শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কিন্তু আজ আমাদের বাংলাদেশে তো শহীদ হওয়ার কোনো উপায় নাই। অনেক হুজুররা যেভাবে ইসলাম ব্যাখ্যা করে, তাতে শহীদ হওয়ার জিন্দেগিতে আমাদের কোনো উপায় নাই। তারা বলে আমরা যে ইসলামী আন্দোলন দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছি, এটা নাকি জিহাদি না। বলে না বলেন? তাহলে বোঝা গেল আমাদের আর জীবনে শহীদ হওয়ার কোনো উপায়। আচ্ছা, রাসূল কি বলেন? রাসূল বলেন, মান মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করলো না, তার মনের ভিতরে এই চিন্তাও আসলো না, এই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। দুঃখ লাগে, 90% মুসলমান 10 বার হজ করেছে, 20 বার উমরা করেছে, তাসবিহ পড়ে, জিন্দেগিতে শাহাদাতের তামান্না মনের ভিতরে থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিনের ভিতরে শাহাদাতের তামান্না থাকা লাগবে কি লাগবে না? শাহাদাতের তামান্না বাংলাদেশে থাকলে আমি মনে করি একটা দলের ভিতরে সবচাইতে বেশি আছে। ওই দলটার নাম কি? আমি বললাম না, আপনারা বলেন। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, এই দলের নেতারা ওরা বিশ্বাস করে, যা বলে তা বিশ্বাস করে। এই জন্য ফাঁসির আগে ছেলেকে ডেকে বলে, বাবা কালকে তো আমার ফাঁসি, বলো তো ফাঁসির মঞ্চে কোনটা পরে যাব? আমি কি লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব? মনে হয় মামু বাড়ির সবরি কলা খেতে যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর একজন আবার বলেছে যে আমার আজকে ফাঁসি কয়টায়? 10টা। এখন কত বাজে? 7টা। সময় তো 3 ঘন্টা আছে, তাহলে আমি একটু ঘুম পারি, 2 ঘন্টা পর আমাকে ডেকে দিও। আহ, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। ঠিক না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা,
খোবায়েব খাবার খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমিন আমিন বলেন। হযরত ওমর বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি নাবিয়্যিক। হে আল্লাহ, আমাকে শহীদি মৃত্যু দাও, তোমার নবীর শহরে মৃত্যু দাও। সুবহানাল্লাহ। আমরা শহীদি মৃত্যু চাই কি চাই না? কিন্তু বাংলাদেশে অনেক মুসলমান আছে জিন্দেগিতেও শহীদি মৃত্যু চায় না, ভাবেও না। রাসূল বলেন, শহীদি মৃত্যু যে তামান্না করে না, অন্তরে যার শহীদ হওয়ার কামনা আসে না, সে ব্যক্তি মুনাফিকের মৃত্যু বরণ করবে। রাসূল বলেছেন, সুতরাং প্রত্যেকটা মুমিনকে শাহাদাতের তামান্না করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, আল্লাহর রাস্তায় যারা মারা যায়, তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা জীবিত। অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আমি শুনলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে একটা ছেলে নারায়ণগঞ্জের। কদিন আগে কবরকে যখন পোড়া হচ্ছে, সবাই মনে করছে নাক দিয়ে নাকে মুখে রুমাল নিয়েছে, গন্ধ আসবে, কিন্তু কাছে গিয়ে দেখে, তার মুখ খুলে দেখে, মনে হলো এই মাত্র তাকে ঘুমায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তার সেখান থেকে মিশকে আম্বরের সুগন্ধ আসতেছে। তার ভাইটা, সে ছিল 30 পারা কোরআনের হাফেজ। সে বলছে, আমার ভাই ছিল মাত্র 10 পারার হাফেজ, এরপরে আলিয়া মাদ্রাসায় পড়েছে, এরপরে কলেজে বসে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়ে গেছে। হায়, আমার ভাই 10 পারা কোরআনের হাফেজ হওয়ার পরে, শহীদ হওয়ার পরে, ভাইয়ের যদি এই মর্যাদা হয়, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই, আমার মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মোল্লারা আছে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের, এদেরকে আবু সাইদকে শহীদ বলতে চায় না। আমি বলি, তোমাদের এই ডলার খাওয়া, ডলার পেট্রো ডলার খাওয়া ইসলাম, এই ইসলামে তোমরা তেলবাজি করো। আমরা বিশ্বাস করি, যেই জালেম এদেশে কোরআনের কথা বলতে দিত না, হুজুর কথা বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল করতে গেলে ওসিকে তেল দেওয়া লাগতো, ইউনোকে তেল দেওয়া লাগতো, মেম্বারকে তেল দেওয়া লাগতো, কোরআনের কথা বলা যেত না। এই জালিমের পতন যারা ঘটিয়েছে, এরা এই যুগের শ্রেষ্ঠ শহীদ। কথা বলেন না ঠিক কিনা? তোমার ইসলামের ভিতরে যদি এদেরকে শহীদ মনে না হয়, তাহলে তোমাকে নতুন করে ইসলামাবাদ বুঝতে হবে। কি বলেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম, শহীদ কিয়ামতের ময়দানে 70 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে জিজ্ঞাসা করবেন, বামা হাসারগর খুদা পুরসি বাবু ইয়ান্দাম জওয়াবি হক শহীদে খঞ্জরে ইশকাশ গওয়াহিয়া কাফনদারন। সুবহানাল্লাহ বলেন। শহীদের গা দিয়ে রক্ত বের হবে কিয়ামতের ময়দানে। যেখানে বুলেটের আঘাত লেগেছিল, ওই জায়গা দিয়ে রক্ত ঝরতে থাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, শহীদ রে, আমার দ্বীনের জন্য তুমি কি করেছ? শহীদ বলবে, রব্বুল আলামিন, তোমার জন্য আমি কি করেছি? আমার রক্ত মাখা জামা কাপড় তার সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ। আমরা শহীদ হতে চাই ইনশাআল্লাহ। বলেন, আমার সাথে দোয়া পড়েন, আল্লাহুম্মা উরজুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি নাবিয়িক। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে সুপারিশ করার জন্য শর্ত কয়টা? 3টা। কয়টা বলেন? 1 নাম্বার হচ্ছে, 1 নাম্বার কাফেরের জন্য কোনো সুপারিশ হবে, মুনাফিকের জন্য কোনো সুপারিশ হবে। 2 নাম্বার শর্ত, আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে। 3 নাম্বার শর্ত, আল্লাহর অনুমতি থাকা লাগবে। অমুক পীরের হাতে মুরিদ হয়েছে বলে জাহাজে করে পার করবে, এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, আমিন বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া
মা খালফাহুম, বান্দারে তোমার সামনে, তোমার পিছনে, তোমার দুনিয়া, তোমার আখিরাত সবই জানি আমি আল্লাহ তাআলা। কে জানেন? জোরে বলেন কে জানেন? আরেকটু জোরে বলেন কে জানেন? ওয়ালাম ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা আল্লাহ বলেন আমার ইলম, আমার জ্ঞানের কাছেও কেউ পৌঁছতে পারে না। সুবহানাল্লাহ বলেন। গায়েবের মালিক কে? গায়েবের খবর জানে কে? কিয়ামত কখন হবে কে জানে? আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো মাতাসসা, কিয়ামত কখন হবে? জিবরাইল জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। এই প্রশ্নের উত্তর ও জিবরাইল তুমিও যা জানো আমিও তাই জানি। তার মানে আমরা কেউ জানি না, জানে কে? তাহলে যারা বলে নবী গায়েব জানে, হ্যাঁ নবী গায়েব জানে, ততটুকু জানে আল্লাহ যতটুকু জানাইছে, ঠিক কিনা? গায়েব জানে মানে যদি তুমি বুঝাতে চাও গায়েবের সমস্ত খবর নবীর কাছে আছে, তাহলে তোমাকে আবার ঈমান আনা লাগবে, ঠিক কিনা? তওবা করে আবার ঈমান আনা লাগবে। কারণ আলিমুল গায়ব এটা কার সিফত? জোরে বলেন। আল্লাহর জাতের সাথে কি শিরিক করা যাবে? আল্লাহর সিফতের সাথে কি শিরিক করা যাবে? বলেন তো। আল্লাহর একটা নাম কদির, ক্ষমতার মালিক। বলেন তো ক্ষমতার মালিক কে? আমি যদি মনে করি আমার পীর ও ক্ষমতার মালিক, আমাকে বড়লোক বানায় দিতে পারবে, আল্লাহর সাথে শিরিক হলো কি হলো না? আল্লাহ তাআলার আরেকটা সিফত হচ্ছে ফাইলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন। আমি যদি মনে করি আমার পীর আমার কিডনি ভালো করে দিতে পারবে, ডাক্তারও লাগে না, কবিরাজও লাগে না, অনেকে বিশ্বাস করে। ভাইজানের কাছে গিয়েছিলাম, অনেকে বলে ৮৮-র ভাইজানের কাছে গিয়েছিলাম, শুনতেছেন আপনারা? আমার কিডনি নষ্ট হয়েছে, ভাইজানকে গিয়ে বললাম ভাইজান কিডনি তো গেছে, কয় অসুবিধা নাই, তুই যা আমি দেখ ফোনে। নাউজুবিল্লাহ বলে। দেখতে পারবে? পারবে কে? কে পারবে? কে পারবে? যদি কেউ মনে করে পীর চাইলেই কিডনি ভালো করে দিতে পারবে, আল্লাহর কসম মুশরিক, ঠিক কিনা বলেন? পারবে কে? আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তবে কিছু যদি আল্লাহ তাকে দেয় সেই জানতে পারবে। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারের ভিতরে খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে হঠাৎ করে বলে ফেললেন ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, হে সারিয়া পিছনের দিকে তাকাও, সৈন্য বাহিনী পিছন দিক থেকে আক্রমণ করতেছে। হযরতে ওমর মসজিদের নববীর মিম্বারে দাঁড়িয়ে 1200 কিলোমিটার দূরে সৈন্যবাহিনীকে কমান্ড দিলেন। এই ক্ষমতাটা দিয়েছিলেন যিনি, তার নাম কে? জোরে বলেন কে? কিন্তু ওই ওমরকে আবু লুলু তরবারি মারলো ফজরের নামাজে যাওয়ার সময়। ওইটা কি ওমর জানতে পেরেছিলেন? একটু বোঝার চেষ্টা করেন ভাই। 1200 কিলোমিটার দূরের খবর হযরতে ওমর জানে, কিন্তু কাছের আবু লুলুর খবর জানে না। কারণ লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ যতটুকু জানায় ততটুকু জানতে পারে, আপনাকেও জানাতে পারে আল্লাহ। নবী বলেছেন মুমিন সত্য স্বপ্ন দেখে, সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আপনাকেও আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানাতে পারে অনেক খবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আকীদাকে সাফ করতে হবে। আল্লাহ আমাদের আকীদা বিশুদ্ধ করার তৌফিক দিক, বলি আমিন। আয়াতুল কুরসি, এখানে সিফতের যে 99টা সিফতের মূল 7টা, এই 7টাই আয়াতুল কুরসির ভিতরে আছে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি জানতে হবে। এই জন্য আয়াতুল কুরসির ওজন এত বেশি। অনেকে বলেছে আল্লাহর যে ইসমে আজম, কেউ কেউ বলেছে ইসমে আজম আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি জানবেন। অনেকগুলো দইফ হাদিস আসছে, আমরা দইফ হাদিসগুলো বলতে চাই না, তবুও
ফজিলতের জন্য একটা শুধু বলি, রাসূল বলেছেন মান করাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাতিল লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউতু, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে মৃত্যুর পরেই এই লোকটি যদি আমল করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যদি আমলের মতো আমল করে, ঠিক না? খালি মুখে বললেই হবে, এটা বাস্তবে আনা লাগবে। এই আয়াতুল কুরসি যে দাবি, এই দাবিগুলো কি বাস্তবে আনো, তাহলে আর কোনো অসুবিধা নাই। দইফ হাদিস ফজিলতের জন্য বর্ণনা করা যায়, তাই বললাম, তবে বলে দিলাম হাদিসটা দইফ। হাদিসটা কি দইফ। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দিক, আমিন বলেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আসমান আর জমিন পরিব্যাপ্ত। সুবহানাল্লাহ। কুরসি মানে কি আমি আগেই বলেছি। কুরসি মানে কেউ বলেছে আল্লাহর রাজত্ব, আল্লাহর কি, কেউ বলেছে আল্লাহর ক্ষমতা, কেউ বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের তার কুদরতি ভাবে যেখানে তুমি ইস্তেওয়া করেন আরশের উপরে আল্লাহর কুরসি রয়েছে। সুবহানাল্লাহ। কেউ বলেছে আরশটাকেই কুরসি বলা হয়। ইমাম হাসান আল বসরি বলেছেন আল্লাহর কুরসিটা এমন ভাবে আছে, আসমান জমিনে পরিব্যাপ্ত করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত কাছে আছেন। একটা ঘটনা শুধু বলি, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম কি বলেন? সাহাবীর নাম কি? খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামী তাকে বলেছে আনতাকা উম্মি, তুমি আমার মায়ের মতো। ভাই জানে যদি স্ত্রীকে কেউ মায়ের সাথে তুলনা করে এবং নিয়ত রাখে যে মায়ের মতো হারাম, তাহলে সে তালাক হয়ে যায়। কি হয়ে যায়? এটাকে বলে জিহাদ। এটাকে কি বলে? জাহিলি যুগে এটা তালাক হয়ে যেত। এই জন্য যখন উম্মুল মুমিনিন না হযরতে খাওলাকে তার স্বামী বলেছে আনতাকা উম্মি, তুমি আমার মায়ের মতো, হযরতে খাওলা রাসূলের কাছে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো এই কথা বলেছে, এখন জাহিলি যুগের নিয়ম অনুযায়ী আমি নাকি তালাক, আমার মনের ভিতরে কেমন যেন এটা মানতে মন চায় না, এটা আমার কাছে মনে হয় না আমার আল্লাহ এত নিষ্ঠুর হতে পারে, এইটুকু কথার কারণে আমি স্বামীর পর হয়ে যাব। আপনি আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন, আল্লাহর কাছে একটু আবেদন করে দেখেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো হযরতে খাওলা ফিসফিস করে রাসূলকে বলতেছিল কানে কানে। উম্মুল মুমিনিন আয়েশা বলেন যে এত কানে কানে চুপি চুপি বলতেছিল, আমি ঘরের মধ্যে থেকেও শুনতে পাচ্ছিলাম না কি বলতেছিল। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা বলেন খাওলা কানে কানে রাসূলকে ফিসফিস করে বলল। আল্লাহ কুরআন কারীমের আয়াত সূরা মুজাদালা নাজিল করে বলেন, ক্বাদ সামিআল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহ ওই মহিলার কথা শুনেছেন যে মহিলা, হে নবী, আপনার কাছে তার অভিযোগ পেশ করেছে। আমি আল্লাহ বলে দিলাম এখন থেকে মা বললেই বউ তালাক হবে না। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, উম্মুল মুমিনিন আয়েশা বলেন যে বলতেছিল আমিও শুনি নাই, আমিও এত চুপি চুপি সপ্ত আকাশ থেকে শুনেছেন কে? জোরে বলেন কে? তাই তো আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দারে আমি থাকি আরশে, কিন্তু আমি তোমার সাহারাগের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ। কেমনে আজকে সবই বোঝা যায়, এই মহাবিশ্বটাই তো, এই পৃথিবীটাও তো ঘুরছে, ঠিক না? সবকিছু আল আদু কবদাতুহু, সবকিছু আমার আল্লাহর কবজায় আছে। আল্লাহু আকবার। ওই আল্লাহর প্রতি আকীদা সহি করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আয়াতুল কুরসি জীবনে আমল করব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দেন। ক্ষমতার মালিক কে? এই জমিনের মালিক কে? আইন চলবে কার? এ ব্যাপারে কোনো দ্বিমত করা। আর রাসূল বলেন লাস্ট কথা, আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি জিনিসের আদেশ করছি। কয়টা? আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি জিনিসের আদেশ করেছেন। 1 নাম্বার বিল জামাত, জামাত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? কি করতে হবে? না, এখানে জামাত মানে ঠিক জামাত ইসলাম না, আবার জামাত ইসলামের বাইরেও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 1 নাম্বার বলেছেন, 1 নাম্বার জামাতবদ্ধ জিন্দেগি পালন করতে হবে। কারণ একা একা একটা বড় পাথরও সরানো যায় না, যায়? আর এই জগদ্দল পাথর জাতির ঘাড়ে চেপে বসেছিল, সংগঠন না করলে কি সরানো যায়?
এক নম্বর বিল জামাত, সংগঠন করতে হবে। 2 নম্বর অসামি, নেতার কথা শুনতে হবে। যারা সংগঠন করে না তাদের নেতাও নাই, শোনাও নাই, ঠিক কিনা? অত্যাতি, 3 নম্বর আনুগত্য করতে হবে। 4 নম্বর অল হিজরতি, প্রয়োজনে হিজরত করতে হবে। 5 নম্বর অল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। যে ব্যক্তি জামাতবন্ধ জিন্দেগি থেকে 1 বিঘত মানে আধা হাত পরিমাণ দূরে সরে গেল, সে যেন ইসলামের রশিকে তার ঘাড় থেকে নামিয়ে দিল। এই জন্য রাসূল বলেন, ইয়াদুল্লাহি মাআল জামাত, আল্লাহর হাত থাকে জামাতের উপরে। রাসূল বলেন, তোমরা যদি 3 জন মানুষে একটা মরুভূমিতে থাকো, সেখানে তোমরা একজনকে ইমাম বানিয়ে নাও। কারণ হচ্ছে, যদি কোনো একটা নেকড়ে পাল তার পাল থেকে যদি আলাদা হয়ে যায়, তাকেই কিন্তু ভেড়ার পাল থেকে ভেড়া আলাদা হয়ে গেলে নেকড়ে তাকে ছো মেরে নেয়। তেমনি যে ব্যক্তি জামাতবদ্ধ জিন্দেগি ছেড়ে একা একা জিন্দেগি যাপন করে, শয়তান তাকে ঘাড় মটকায় ইসলাম থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা জামাত করব ইনশাআল্লাহ, বলি। কারা কারা হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল বলেন, আমান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, সে জাহান্নামের খড়ি। কথা ফতোয়া দিয়েছে মনিরুজ্জামান না নবীজি? জোরে বলেন কে? কিলা ওয়াইন সামা ওয়া সাল্লা, ইয়া রাসূলুল্লাহ, লোকটি যদি নামাজ রোজা করে। কারণ আমাদের বাংলাদেশে যে অনেক পীর সাহেব থাকবে যারা আওয়ামী লীগ করে, ওটা ওই যুগেও সাহাবীরা ক্লিয়ার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অনেক পীর সাহেব থাকবে, আমি এদিকে ভালো মাওলানা আলেম, তবে আমি বিএনপি করি। আছে না নাই? কথা বলা আছে না নাই? এরকম পীর সাহেব এদিকে নাই? আছে না নাই? ওই রকম পীর সাহেবের ব্যাপারটা আল্লাহ রাসূলুল্লাহ ক্লিয়ার করে দিয়ে গেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন সামা ওয়া সাল্লা, লোকটি যদি নামাজ রোজা করে আর জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, তার কি হবে? রাসূল বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, নামাজ রোজা করে নিজেকে পাক্কা মুমিন দাবিও যদি করে, জাহিলিয়াতের দিকে যদি দাওয়াত দেয়, ও জাহান্নামের খড়ি হবে। আল্লাহু আকবার। আচ্ছা, এখন বলেন তো, যারা আওয়ামী লীগ করে, জাসদ করে, বাসদ করে, বিএনপি করে, ওরা কি আল্লাহর দিকে ডাকে না জাহিলিয়াতের দিকে ডাকে? জোরে বলেন। তাগুতের দিকে ডাকে, মানুষের মতবাদের দিকে ডাকে। আমরা কখনো জাহিলিয়াতের দিকে ডাকবো না। আমরা কার দিকে ডাকবো? আল্লাহ কবুল করুন, আমিন বলেন।